সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে দেখাবো আমি এগ কাবাব। তার জন্য আমি নিয়েছি 4টে ডিম, এখানে 1 কাপ দুধ আছে, এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, লাল লঙ্কা, আর এখানে 2 চামচ ময়দা নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি প্রথমে দুধের মধ্যে ময়দাটাকে একটু গুলে নিচ্ছি। এই বড় বোলটার মধ্যে 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি কিন্তু এর মধ্যে। এবার দিয়ে নিচ্ছি পরিমাপ মতো একটু লবণ, নিয়ে নিচ্ছি একটু বিট নুন, একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি, এবার দুধ আর ময়দা গোলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টিনটার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি। কেক টিনে এখন এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার পরের স্টেপটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন দেখুন। ওভেনটা আমি অন করে দিয়েছি। এখানে কড়াইয়ের মাঝখানে একটুখানি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। এটা স্টিম হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর এই হোলটার মধ্যে একটা আমি লবঙ্গ দিয়ে দিয়েছি। তো আবার 15 মিনিট বাদে দেখা হচ্ছে। বন্ধুরা 20 মিনিট বাদে দেখাচ্ছি। একটু স্টিকটা দিয়ে দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কিনা। না, একেবারেই লাগেনি, দেখতেই পাচ্ছেন, হাতে কিন্তু কিচ্ছু লাগছে না। ওভেনটা অফ করে দিচ্ছি আমি এখন। কেক টিনটা কিন্তু উল্টে দিয়ে আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে পিস করব। এইভাবে পিস করে তুলে নিচ্ছি সবগুলো। পুরোটা আমি কিন্তু এইভাবে পিস করে নিয়েছি। পরের স্টেপটা আবার কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। 1 চামচ বাটার একটু ভালো হয়ে করে আর কি মেল্ট হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু লবণ, এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি পিসগুলো। আমি এখানে একটু রসুন কুচি দিচ্ছি, এটা দিতে ভুলে গেছি। এগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। এবার এক একটা সাইড 2 মিনিট একটু সময় ধরে একটুখানি ভেজে নেব, তারপরে আবার উল্টে দেবো। একটা করে কাবাব আমি উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো উল্টে দেবো। কাবাবগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা এই কাবাব কিন্তু আমার একেবারে রেডি, দেখতেই পেলেন। এটা স্টার্টারেও চায়ের সাথে খেতে পারেন, আর এটা এমনিও খেতে ভালো লাগবে, রুটির পরোটার সাথেও খেতে ভালো লাগবে। তো সেটা আপনার চয়েস। দেখুন একবার বাড়িতে ট্রাই করে কেমন লাগলো খেতে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।